রাম মন্দিরে যেভাবে আমাদের হিন্দুদের আস্থার উপরে যেভাবে আঘাত দেওয়া হয়েছে, হিন্দুরা আমরা যারা গরিব দুঃখী যারা মানুষ ছিল, যখন রাম মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল, তো ওটার জন্য 1 টাকা হোক, কেউ 10 টাকা হোক, কেউ 100 টাকা হোক, কেউ 200 টাকা হোক, কেউ 1000 টাকা হোক, যেভাবে আমরা সবাই হিন্দুরা যারা ডোনেট করেছিলাম, আজকে ওই হিন্দুরা আজকে হেনস্থা ফিল করছে যে আজকে যে আমরা যে আস্থার প্রতীক যে আমাদের রাম মন্দির, যেটা আমরা প্রতিষ্ঠার জন্য আমরা টাকা দিয়েছি, ওটা আজকে লুণ্ঠন করা হয়েছে। এবং এটার প্রতিবাদে আজকে আমরা যে মিছিলটা বের করতে গেছিলাম, ওটার জন্য আমরা পারমিশন চেয়েছিলাম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, ওটার পারমিশন আমাদেরকে দেওয়া হয় নাই। এটা একটা পিসফুল প্রোটেস্ট ছিল, কোনো ধরনের কোনো উশৃঙ্খল ছিল না, কোনো পিসফুল প্রোটেস্টের জন্য আমরা করেছিলাম, কিন্তু এটাতেও আমাদের বাধা দেওয়া হয়েছে। এটাতে দেখা যাচ্ছে যে আজকে ডেমোক্রেসিতে আমরা যে বসবাস করছি, এটাতে ডেমোক্রেসিতে জনতার যেটা আওয়াজ আছে ওটা দাবানোর চেষ্টা করা হচ্ছে। আর আমাদের যে হিন্দুরা যারা আছি, আমরা সবাই হিন্দুরা, আমরা এখন বের হয়ে আসতে লাগে। এবং এই যে আজকে যে শাসক দল আছে, যেটা রামের নাম নিয়ে, আমাদের পুরুষোত্তম রামের নাম নিয়ে আজকে যারা শাসনে আসলো, আজকে যারা যেভাবে রাম মন্দির লুণ্ঠন করা হয়েছে, আমাদের আস্থার উপরে যেভাবে আঘাত দেওয়া হয়েছে, এবং এটা থেকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে আমরা প্রচেষ্টা করতে পারবো না, এটা একটা নিন্দনীয় ব্যাপার। আজকে আমরা এটাকে খুবই ধিক্কার জানাই, নিন্দা জানাই। রাম মন্দিরের কেলেঙ্কারি দহনা কার্যসূচি আছে, আমরা একটা লিখিত আমরা পারমিশন চাইছি ডিসির কাছে, কিন্তু ডিসি সেই পারমিশনটা দেন নাই। আজকে আমাদেরকে আটকানো হয়েছে, আমাদের অনৈতিকভাবে আমাদের গণতন্ত্রকে আটকানো হয়েছে অনৈতিকভাবে, বাই ফোর্স। এখানে প্রশাসনিক ব্যবস্থা করা হয়েছে। আমরা যে ইস্যুটা নিয়ে দাঁড়িয়েছি, আজকে ধর্মীয় মনপ্রাণ যারা মানুষ আছেন, ভারতবর্ষের কোটি কোটি মানুষ, রাম মন্দিরের 300 কোটি টাকার উপরে নয়চা হয়েছে, সেটার বিচার চাই, সেটার তদন্ত হোক, এবং দোষী অত সত্তর গ্রেপ্তার করা হোক। আমরা পারমিশন ঠিক করছি, দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের পারমিশন না দিলে আমরা কিন্তু আমরা ন্যায্য দাবি থেকে সরে যাইমু। একটা ন্যায্য দাবি অল ওভার ইন্ডিয়াতে সেই ইস্যু। আজকে পারমিশন আমরা চাইছি, দিছি না আমরা ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছে না, যাতে আমরা এই দুর্নীতির কথাটা জনসমক্ষে তুলে ধরতে না পারি, বুঝছো না কথাটা। আমরা পারমিশন তো কংগ্রেস পার্টি কোন সময় কোন পজিশনে আছে, কোন সময় কোন প্রোগ্রাম লইব, অত 3 দিন আগে তো আমি কইতে পারতাম না। জনসাধারণের মুখে আটকানো বন্ধ করা হয়েছে, প্রত্যেক জনসাধারণের মুখে বন্ধ করা হয়েছে, এবং প্রশাসনিক কাজ লাগিয়ে আমাদেরকে আটকানো হয়েছে। আমরা এটা বিচার চাই, তদন্ত চাই। এবং বরাকের 2জন মন্ত্রী আছেন, 2জন মন্ত্রী আজকে জবাব দেওয়া দরকার যে কংগ্রেসের প্রতি যেভাবে অন্যায় করা হচ্ছে, কংগ্রেসকে মুখ বন্ধ করে রাখা হয়েছে, বিভিন্ন জনসাধারণের মুখ বন্ধ রাখা হয়েছে, সেটা কারণ